দেখো এবার 16.3-এর 9 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এখানে কি আছে, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। ধরো এটা একটা বৃত্ত, এটার পরিধি পরিধি মানে এই বৃত্তটার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ যদি বৃত্তটা আমরা সোজা করি এটা পরিধি, আর পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর। কথা বুঝছো? আচ্ছা, তাহলে বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে তোমাকে জানতে হবে সমবাহু ত্রিভুজ কি। দেখো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। কথা বুঝতে পারছো? তাহলে বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিসীমা কি সমান। তাহলে যেহেতু বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? 2 পাই আর। তোমাকে বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নটা আসে। এখন দেখো আমরা শুরু করি, দেখি যে মনে করি বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আমরা আর ধরলাম, কি ধরলাম? আর। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর, সুতরাং বৃত্তের পরিধি 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 কত হবে? 2 পাই আর। কথা বুঝছো? তাহলে বৃত্তের পরিধি 2 পাই আর, আর বৃত্তের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। গেল এটা। এখন তুমি লিখতে পারো যেহেতু যেহেতু বৃত্তের বৃত্তের পরিধি পরিধি সমবাহু সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমার সমান, সেক্ষেত্রে সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? 2 পাই আর। সুতরাং সমবাহু সমবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা কি হবে? 2 পাই আর। তাহলে পরিসীমা ব্যাপারটা কি? তিনটা বাহুর সমষ্টি। তিনটা বাহুর কি সমষ্টি? তাহলে তিনটা বাহুর সমষ্টি যদি হয় এত, তাহলে একটা বাহু কত? 3 দিয়ে ভাগ। সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি হবে? বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য এই পরিসীমাকে 3 দিয়ে ভাগ, 2 পাই আর/3। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানো তোমরা? পাই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কোয়ার কি? √3/4 বাহু স্কোয়ার। তা বাহু আমার এটা, তাহলে লিখতে পারি যে 2 পাই আর/3 হোল স্কোয়ার। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক কিনা? প্রশ্নে কি বলছে? সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। কি ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো? তাহলে দেখো ক্ষেত্রফল অনুপাত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল অনুপাত কে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পারছো? এখন বৃত্তের ক্ষেত্রফল আমরা কি পাইছি? বৃত্তের ক্ষেত্রফল আমরা পাইছি পাই আর স্কোয়ার। তাহলে লিখি যে পাই আর স্কোয়ার অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল কি পাইলাম? √3/4 বাহু স্কোয়ার। তাহলে বাহু তো ছিল এটা, 2 পাই আর/3 হোল স্কোয়ার। বুঝতে পারছো? এখন দেখো এখানে আমার পাই আর স্কোয়ার, এখন দেখো এখানে √3, নিচে আছে কত আমার? 4। এখন 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে আমার 4, আর এখানে পাই এর উপরে স্কোয়ার আর উপরে স্কোয়ার, ঠিক আছে না? 3 এর উপরে স্কোয়ার আমার কত? 9। কথা বুঝছো? এই 4 কাটা যায়, ঠিক আছে? এই পাশে একটা পাই স্কোয়ার আছে, এই পাশে শুধু পাই আছে, তাহলে এই পাশ থেকে পাই বাদ যায়। এখানে আর স্কোয়ার বাদ, এই পাশে কিছুই থাকে না, থাকে 1। কি থাকে? 1 অনুপাত এখানে যে পাই স্কোয়ার, এখানে পাই, তাহলে একটা পাই থাকে, আর এখানে আর স্কোয়ার বাদ, তাহলে আছে কি? √3 উপরে, আর নিচে আছে কত? 9। একটু খেয়াল করো, 3 × 3 মানে কত? 9। আমরা জানি একটা 3 এর ভিতরে কয়টা √3? 2টা √3, আর এই 3টা এখানে থাকুক। বুঝতে পারছো? তাহলে এই √3 দিয়ে একটা √3 কেটে দিলে আমার থাকে কি? 3√3। কি থাকে? 3√3। তাহলে এই পাই এর নিচে কি থাকতেছে? 3√3। কথা বুঝছো? আচ্ছা, এই ব্যাপারটা এখানে লিখি। দেখো এই 3√3 আমরা ওই পাশে পাঠাই দিয়ে উপরে উঠে যাবে, তাহলে পাই অনুপাত 3√3। তাহলে এই হলো আমার বৃত্ত এবং ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। আশা করি বুঝতে পারছো।